রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। যে ঢাকা মেডিকেলের যে সমস্যাটা বললেন সেটা কিন্তু আমি আজকে সকালে পরিচালককে ফোন করেছিলাম যে কেন এরকম একটা ঘটনা হচ্ছে, কারণ আমার কাছে কিছু খুব রং ইনফরমেশন আসছে। তো পরিচালক আমাকে বললেন যে স্যার আমি আপনার সঙ্গে দেখা করব। উনি কিছুক্ষণ আগে আসছিলেন, উনি আমাকে একটা চিঠি দেখালেন যে আমি একটা নোটিশ করছিলাম যে কথা বলতে হলে আমার সঙ্গে কথা বলার জন্য পূর্ব অনুমতি ছাড়া। তা আমি ওনাকে যেটা বলছি যে দেখেন কোনো কনফেডারেশন সাংবাদিকরা সাংবাদিকদের মতো কাজ করতে বলে, সুতরাং এখানে মানে যেন কোনো রকম বৈষম্য কিংবা কোনো রকম বিবাদ না হয়, এটা আমি ওনাকে স্পষ্ট করে বলে দিয়েছি যে তাদের তবে একটা কথা সত্যি আমি নিজেও ফেস করি যে অনেক সময় দেখা যায় যে আমরা যখন রুগী দেখি, আমার ক্ষেত্রে কিন্তু আমি অনেক সাংবাদিকদের সঙ্গে এত বড় বড় মেসিভ ঘটনা বাংলাদেশে ঘটছে, নিমতলির থেকে শুরু করে আমি ট্যাকেল করেছি, কিন্তু ওইটা একটু নিজেকে মানে করে ট্যাকেল করতে হয়। সেটি আমি ওনাকে বলছি যে এখানে যেন মানে সাংবাদিকদের সাথে কোনো খারাপ আচরণ না করা হয়, এটা আমি আজকে সকালে ওনাকে ডেকে বলে দিই। ও আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনি যেটা বলছেন চিকিৎসা, আমি মন্ত্রী হওয়ার পরে আমি যেটা মনে করি, প্রথম দিকে তো আমি কিছু বুঝি নাই, পরে যে আমি যদি প্রাইমারি হেলথ কেয়ারটাকে ইমপ্রুভ করতে পারি, মানে প্রাথমিক প্রাইমারি হেলথ কেয়ার জনগণের দোরগোড়ায় চিকিৎসা ব্যবস্থাটাকে ইমপ্রুভ করতে পারি, এনসিডি কর্নার নন কমিউনিকেবল ডিজিজ, আমি এই গত বৃহস্পতিবারে রূপগঞ্জ গিয়েছিলাম। রূপগঞ্জ গিয়ে দেখলাম ওখানকে ওদের একটা খাতা হাসপাতালের উল্টায় দেখলাম সব জায়গায় মানে যত রুগী আসছে সব হাইপারটেনশন মানে ব্লাড প্রেশার, এইগুলা মাতৃমৃত্যুর হার। আমি যদি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মানে মাদেরকে বোঝাইতে পারি যে তারা যেন ইনস্টিটিউশনাল ডেলিভারি মানে হাসপাতালে এসে ডেলিভারি নেয়, তাহলে আমি মনে করি যে আমরা মাতৃমৃত্যুর হার কমাইতে পারবো। আমি সেদিকে কাজ করব। ক্যান্সার নিয়ে যেগুলো খুবই মানুষের মানে বার্নিং, যে আমি জানি, আমি এই যে ডাক্তার, আমি দেখছি মানুষ এই যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে আসে আমাদের হাসপাতালে, আসতো একদম শেষ স্টেজে, এইগুলো যত মানুষকে অ্যাওয়ারনেস করে আর্লি ডিটেকশন করা যায় সেই ব্যাপারে কাজ করব। সার্ভাইকাল ক্যান্সার, এই সমস্ত বিভিন্ন জিনিস নিয়ে আজকে আমরা একটা মিটিং করলাম। কি জন্য? এটা যে পানিতে ডুবা নিয়ে দেখা যায় বাংলাদেশে বাচ্চারা পানিতে ডুবে যায়, সেটা নিয়ে একটা মিটিং করলাম যে আমরা যদি একটা এই যে মাদারে কি বলে চাইল্ড কেয়ার মতো আমরা যদি গ্রামে একটা তৈরি, আঁচল নামে, আঁচল হচ্ছে যেখানে বাচ্চারা থাকবে মারা যখন কাজ করে, কারণ দেখা যায় গ্রামে কিন্তু ম্যাক্সিমাম বাচ্চা পানিতে ডুবে মারা যায়। এই ধরনের কি কি পদক্ষেপ নেওয়া যায় এগুলো নিয়ে আমি কাজ করি। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।